ইউটিউব চ্যানেল সৌরভ ব্লগ 69 আর সবাইকে আবার প্রথম থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। কালো কালো লাগছে, অসুবিধা নেই। রাত এখন প্রায় 2:30 বাজতে গেল, ঠিক আছে। এখন ভিডিওটি স্টার্ট করছি কারণ আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কারণ স্টকে যেসব ভিডিওগুলো ছিল সেগুলো সব মোটামুটি কালকে আপলোড দিলে শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে তোমার 4 তারিখ, কালকে 5 তারিখ, মানে 5/02/2024, ঠিক আছে। মানে কালকে 5 তারিখ হবে, কালকে একটা আপলোড দিলে তবে আমার ভিডিও স্টক শেষ হবে। তো সেই কারণে আজকে এখনই ভিডিও আপলোড মানে স্টার্ট করছি আমি, কারণ এর মধ্যে অনেক কটা টিপ মেরেছি, সেই কটা মানে দেওয়া আমি ভিডিও করিনি, ঠিক আছে। শিলিগুড়ি একটা টিপ মেরেছি, সেইটা ভিডিও করিনি। যে টিপটা আর কি সোশ্যাল লোড করেছিলাম সেই টিপের টিপ আর একটা দ্বিতীয়টা মেরেছিলাম, তো আমি সেটা ভিডিও করিনি, ঠিক আছে। আর আজকে কলা লোড করেছি হচ্ছে করিমপুর থেকে, হ্যাঁ, দিয়ে যাচ্ছি হচ্ছে তোমার বালেশ্বর। তো চলো, তো যাচ্ছি হচ্ছে বালেশ্বর উড়িষ্যা। তো সেই দিনকা মানে একটা ঘটনা ঘটে গিয়েছিল। দ্বিতীয় দিন যেদিন শিলিগুড়ি যায় সেদিনকে আমাকে এমবিআই ধরেছিল, ঠিক আছে। এমবিআই ধরে আমাকে মানে ফাইন করতে যাচ্ছিল 49,000 টাকা, কিন্তু আমি ফাইনটা নিইনি। আমি ওখানে মিটিয়ে এসেছিলাম 10,000 টাকা দিয়ে, ঠিক আছে। আর ইটাহার বলে একটা জায়গা আছে, ওইখানে ধরেছিল মানে মালদা গাজল তার আগে ইটাহার, ওইখানে ধরেছিল তোমার পুলিশ না এমবিআই আমি বুঝতে পারলাম না, বাট ওখানে কাটা করিয়েছিল। তো যেখানে কাটা করাক না কেন সেইখানেই আমি চাই সেফটিভাবে বেরিয়ে আসতে, কারণ কাটা করালেই সেখানে ফাইনের সম্ভাবনাটা বেশি থাকে। তো যাদের যদি কোনো দিন কাউরির কোনো সময় কোনো পুলিশই হোক বা এমবিআই আরটিও যেই হোক না কেন, ঠিক আছে, যদি কাটা করায় কোনো সময়, তাহলে চেষ্টা করবে যে ওখান থেকে যাতে বেরিয়ে আসা যায়। 2,000-3,000 যা লাগবে ওখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। পয়সার দিকে তাকাতে গেলে কিন্তু ফাইন হয়ে যাবে 30,000-36,000 টাকা করে। তো যাই হোক, ওখানে আমি 5,000 টাকা দিয়ে এসেছিলাম। আর বহরমপুরে এসে আবার ধরেছিল, বহরমপুরে দিয়েছিলাম 10,000 টাকা, মোট 15,000 টাকা আমার ওখানে লেগেছিল। তো যা ওখান থেকে ছাড়ার পরে আমি শুষা খালি করে বাড়ি গিয়ে আমি ভয়ে ভয়ে কদিন 4 দিন মনে বসেছিলাম, গাড়িটা দাঁড় করানো ছিল। তো তারপরে আমি দেখছি যে এইভাবে তো বসে থাকলে আমার তো কিস্তি তো তুলতে হবে। তো একটা গাড়ি ভাড়া, একটা গাড়ি ধরো কনফার্ম উড়িষ্যা থাকেই, মানে ওটা উড়িষ্যায় চলে, ঠিক আছে। ওই 6249 যে গাড়িটা আছে আমার ম্যাক্স এইচডি 127, তো ওইটা উড়িষ্যায় গিয়েছিল পেয়ারা নিয়ে পরশু না কালকে গিয়েছিল, ঠিক আছে। আর তার আগের দিন বসা ছিল, তার আগের দিন বাড়ি ঢুকেছি, আমরা সবাই বাড়ি ঢুকেছি বৃহস্পতিবারে, মানে আজকে হচ্ছে রবিবার, মানে আজকে 4 তারিখ, আজ সোমবার পড়ে গেছে। তো যাই হোক, আজকে 5 তারিখ, 4 তারিখ, 3, 2, 1 তারিখে আমরা বাড়ি এসেছি দুটো গাড়ি, ঠিক আছে। আমাকে 1 তারিখের দিন মানে ওইটা আমাকে ফাইন মেরেছিল, তো 1 তারিখে ফাইন মেরেছিল। আর আমি সেই থেকে আজকে 2 দিন বসেছিলাম, ভয়ে ভয়ে আসছিলাম না, কোথাও যাচ্ছিলাম না। তো তারপরে ওই গাড়িটাকে কালকে পাঠানো হয়েছে, কালকে ও মাল খালি করে ক্যারেট নিয়ে আসতে এসে ম্যাশ লোড করবে বলে তোমার খড়গপুরে দাঁড়িয়ে আছে। আর আমি যাচ্ছি আজকে, তো আমিও কালকে একই লোকের ম্যাশ লোড করবো। ওই গাড়িটাও 4 টন নেবে, আমি 4 টন নেবো, ঠিক আছে। তো দুটো গাড়ি মিলে 8 টন নিয়ে চলে আসবো, এসে হচ্ছে তোমার খালি করে দিয়ে ওকে ক্যারেটটা লোড করে দিয়ে আবার পরশু দিন ওকে পেয়ারায় পাঠিয়ে দেবো, আর আমি কলাই চলে যাবো, ঠিক আছে। এইভাবে চলতে হবে, কিছু করার নেই। উল্টো পাল্টা দিকে যাচ্ছি না, কারণ এমবিআই ধরছে। তো এখন আমি মোটামুটি চলে এসেছি অনেকটাই, কোলাঘাট পার করে চলে এসেছি, সরি ডানকুনি পার করে চলে এসেছি, ধোলাঘাট টোলে ঢুকবো আর কি। তো চলো টোলে গিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। আর ভিডিওটি অনেক লেটে শুরু করার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা আমার লোডের থেকেই শুরু করা উচিত ছিল, ভালো লাগছিল না, ঠিক আছে। অনেক চিন্তার মধ্যে আছি আমি খুব, ঠিক আছে। সবই জানতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। আর যে গ্যারেজ থেকে গাড়িটা তুলে নিয়ে এসেছি সেই সব খরচ করছে, কত কী হয়েছিল অনেকজন কমেন্ট করছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো একটু টাইম দিতে হবে ভাই, কিছু করার নেই, কারণ এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার মানে জান শেষ হয়ে যায়। তো ভাই সব ঢুকে গেছি ধুলাগড় মার্কেট ওই সাইডে পড়ে আছে বাঁ দিকে। আর আমি যে ধুলাগড়ের যে সিগন্যালটা
চার রাস্তা মোড়ের সিগনাল, ওই রাস্তার মোড়ের সিগনালটা ছাড়িয়ে এই তোমার ঢুকলাম ধোলাগড় টোলে, ওই যে সামনে টোল। তো চলো টোলটা ক্রস করি, ক্রস করে কিসের একটা গ্যাস বেরোচ্ছে গো, ক্রস করে ওইদিকে গিয়ে দুটো খাবো ভাই। অনেক সেই সকালবেলায় ভাত খেয়ে এসছি বেরো বাড়ির থেকে, কটার সময় প্রায় 9:30 10টা এরকমই কিছু হবে, ঠিক আছে। তো চলো, আমাদের জন্য সবসময় এটা তুলাই থাকে, অসুবিধা নকো, ঠিক আছে। তো চলো যাই, কিছু খাওয়া যায় নাকি দেখি, ঘুগনি মুড়ি ফুড়ি খাবো, কারণ হালকা ফালকা খেতে হবে। পেট ভারী করা যাবে না ভাই, যে কোনো ড্রাইভারই হও না কেন, পেট ভারী করে খাবার খেলে ভাই রাত্রে ঘুম লাগবেই লাগবে। এটা 100-এর মধ্যে 1000% 100, সত্যি কথা একদম, ঠিক আছে। 1000% 100, নট 1000% গ্যারেন্টি, ঠিক আছে। মানে 1000% গ্যারেন্টি যে ঘুম লাগবেই লাগবে। তো যাই হোক, চলো যাই, গিয়ে দেখি কতদূর কী করা যায়। আর গিয়ে আগে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে। খাওয়ার সময় কথা হতে পারে, তো চলো যাই। আর একটা কথা ভাই, এই যে যারা মানে বড় গাড়িগুলো আছে না, এই যে এইসব গাড়িগুলো যেসব দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এইসব কন্টেনারগুলো, এইখানে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে, হ্যাঁ, সার্ভের ফ্যাক্টরি আছে, তারপরে সাবান, তারপরে রড মানে লোহার, ঠিক আছে, তারপরে নানান রকম ফ্যাক্টরি এখানে আছে, ঠিক আছে। তো সেই সব ফ্যাক্টরি থেকে এইসব মাল লোড হয়, এখানে ট্রান্সপোর্ট কোথায় আছে আই ডোন্ট নো, বাট এখান থেকে লোড করে, ঠিক আছে। এই যে টাটা 1mg, মানে কি এটা বলতে পারলাম না, এটা কি কিছু একটা ফ্যাক্টরি হবে, কিন্তু কিসের ফ্যাক্টরি বলতে পারলাম না, টাটা কোম্পানির এটা, ঠিক আছে। তো যাই হোক, এইখান থেকে গাড়িগুলো লোড হয় ট্রান্সপোর্টের মারফতে। তো সেই কারণে ওই সব গাড়িগুলো দেখো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, সব কন্টেনার গাড়ি বেশি, ঠিক আছে। এই দেখো কন্টেনার গাড়ি বেশি। আর বাংলাদেশে এই গাড়িগুলোকে বলা হয় কভার ভ্যান, ঠিক আছে। তো আমাদের দিকে কন্টেনার বলে, আর ওদিকে বলে কভার ভ্যান। তো চলো যাই, আর কিছু বলার নেই। এই দিক থেকে বেশিরভাগ লোড হয় সব লঙের গাড়ি লোড হয়, 4 টনের গাড়ি ওইখান থেকে লোড পাবো আমি যদি গাড়ি নিই। তো আমার একটা সুখবর তো আছেই, সেটা পরে জানাবো। তো চলো যাই, আর ওদিকে গিয়ে খাওয়ার সময় কথা হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। সারা রাতে ধরো ভিডিও করা হয়নি, আর তোমার হচ্ছে অন্ধকারে কি দেখাবো তোমাদেরকে, কিছু দেখানোর নেই, ঠিক আছে। তো কুয়াশাও পড়ছিল, তো এই কারণে ভিডিও করিনি, ঠিক আছে। তো করা হয়নি। আর এখন হয়ে গিয়েছে সকাল। আমি মানে আজকে না প্রচুর ঘুম লাগছিল, দুবার না ঘুমিয়ে নিয়েছি, একবার 14 মিনিট ঘুমিয়েছি, আর একবার হচ্ছে 30 মিনিট, 45 মিনিট আমি ঘুমিয়েছি আজকে। মানে এত পরিমাণে ঘুম লাগছে, কেবল ঘুম থেকে উঠে আমি আসলাম, ঠিক আছে। তো চলো তোমাদের বাইরের কিছু অংশ দেখাচ্ছি। তো গাইস, এই দেখো কেমন কুয়াশা পড়ছে, এইদিকে তেল পাম্পটা দেখো কীরকম, দেখেছো। মানে গরমের আভাস চলে এসছে, ঠিক আছে। কালকের থেকে মোটামুটি দুপুরবেলার দিকে ভালোই রোদের তাপ দিচ্ছে, আর গরমও ভালোই টুকটাক পড়ছে। তো তার মধ্যেও কুয়াশা পড়ছে, এটা উড়িষ্যার ভেতরে, ঠিক আছে। বালেশ্বর এখান থেকে মাত্র আর 28 কিলোমিটার বাকি আছে। তো 28 কিলোমিটারের পরেই মোটামুটি আমি মার্কেটে পৌঁছে যাব। তো চলো যাই। আর এই কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, দেখা যাচ্ছে। মানে শিলিগুড়ির যে ট্রিপটা তোমরা দেখেছো, ওই ট্রিপের ছাড়া ভালো, ঠিক আছে, পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। এইবার একটু অসুবিধা হচ্ছে না, তাও টুকটাক দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেটা হচ্ছে তোমার দেখা যায় না, সেই সব জায়গায় একটু অসুবিধা হয়, বাট এই সব জায়গায় অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তো চলো যাই, মার্কেটে লেট হয়ে যাচ্ছে, কারণ আমাকে 7টার মধ্যে ঢুকতে বলেছিল, এখন প্রায় 6:30 বাজতে গেল, ঠিক আছে। তো মোটামুটি লেট আজকেও হয়েছে। তো কী করবো, ঘুম লাগছে ভাই, ঘুম জারি লাগুক না কেন, আমি যেমন ঘুমিয়েছি সবার উচিত ঘুমানো, ঠিক আছে। মার্কেট পরে, আগে ভাই নিজের জীবন আর নিজের জিনিস, ঠিক আছে। তো নিজের গাড়ি বলেই আমি অত রিস্ক নিচ্ছি না, একবার দুর্ঘটনা ঘটে গিয়েছে, তো তারপরে আমি আর রিস্ক নিই না, ঠিক আছে। যেখানে ঘুম লাগে ভাই আমি 10 মিনিট ঘুমাই, তাহলে আমার চোখ জ্বালাটা অন্তত কমে যায়, ঠিক আছে। আর চোখ জ্বালাটা কমে গেলেও মোটামুটি আমি 50 কিলোমিটার অন্তত টেনে দিতে পারবো, ঠিক আছে। তো চলো যাই, আর ওইদিকে গিয়ে কথা হবে। ভালোই কুয়াশা পড়ছে, এই দেখো কিরম কুয়াশা, পিছনের ওই গাড়িটা আসছে। তো ঠান্ডা নেই, কুয়াশা পড়ছে।
তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা, এত পরিমাণে কুয়াশা পড়ছে, মানে সকাল হয়ে গিয়েছে তাও কুয়াশা পড়ছে। সামনে একটা গাড়ি আছে মনে হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। হায় রে হায়, মানে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, ঠিক আছে। ওইদিকে কোনো কুয়াশা ছিল না, এই সামনে এসে এইখান থেকে এই কুয়াশাটাই ধরলো, ঠিক আছে। তো চলো যতদূর যেতে পারবো ততদূর যাবো। আর এই সাইডে সাইডে এরকম গাড়ি রাখা আছে, মানে আমার এই দাগ আছে না, সাদা দাগ, এই সাদা দাগ ধরে গেলে আমি মোটামুটি সেফটিভাবে যেতে পারবো, ঠিক আছে। তো চলো দেখি কতদূর কুয়াশা কি পড়ে না পড়ে, তারপরে আবার মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আর একটা কথা বলি তোমাদেরকে, কমেন্ট অনেকজনই করেছে, ঠিক আছে। তো কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়, ঠিক আছে। আমি এই নিয়ে একটা ভিডিও পুরো ডিটেলসে বানাবো, এখন না, তবে 1K সাবস্ক্রাইব হোক, ঠিক আছে, কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। তো সব কিছু ডিটেলসে জানাবো, কটা কি গাড়ি, কত ইনকাম, কোথায় বাড়ি, কজন বাড়ির সদস্য, কোন গ্রামে বাড়ি, কত পিন নম্বর, কোন ডিস্ট্রিক্টে, সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি ওটাকে নিতে পারি, নিয়ে আমি তোমাদের নাম করে আমি বলতে পারি যে এই দাদা এত এই কমেন্ট করেছে। তো সবার কাছ থেকে আমি একটা আশা রাখি, সেটা হচ্ছে ভালো একটা কমেন্ট করো, ঠিক আছে। আর কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্টে জানালে খুব ভালো হয়, কারণ একটা মানে কি বলো তো, ভিডিও করব না, ভিডিও করার একটা আশা আরও বেড়ে যায় যে না আমার ভিডিওটা এত দূর দূর লোক দেখছে, এত দূরে দূরে আমার ভিডিওটা সাপ্লাই মানে যাচ্ছে আর কি, ঠিক আছে, ইউটিউব পাঠাচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে বলা যে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আর তার থেকে বড় একটা বিষয়, অবশ্যই লাইক করো, একটা সকালবেলায় বলছি বাসি মুখে ভাই, একটা লাইক করো আর শেয়ার করে দিও একটা, ঠিক আছে। কারণ এইরকম কষ্ট করে ভিডিও মানে কমই করে, ঠিক আছে। যারা মহিলা তারা দেখো বাড়ির তাই একই জিনিস বারবার দেখায়, হ্যাঁ, কিন্তু আমরা যারা গাড়ির ড্রাইভার তারা কিন্তু যারা ভিডিও করে, যেসব গাড়ির ড্রাইভাররা ভিডিও করে তারা কিন্তু এক জিনিস বারবার দেখায় না ভাই, হ্যাঁ, তারা কিন্তু নানান মালদারি, তারা কিন্তু নানান জায়গার জিনিসপত্র সব দেখায়, ঠিক আছে। তো চলো কোনো ব্যাপার না, সামনে আজ যায়, কিছু দেখা যাচ্ছে না, যে ওইদিকে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, মার্কেটে ঢোকার আগে। তো ভাই সাহেব চলে এসেছি মেন রাস্তার থেকে বাঁদিকে নেমে চলে এসেছি মার্কেটের রাস্তা। এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার বাকি, মানে লেট হয়নি, তবে আমরা ভোরে ঢোকাচ্ছিলে তো ওই জন্যে। আরে ইয়ার দাঁড়াও, অত হুটোপাটা কিসের, যাও ভাই যাও, আমার অত হুটোপাটা নেই বন্ধু।